নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি রাজকীয় স্বাদের শাহী চিকেন কোরমা। এর জন্য আমার লাগবে চিকেন, গরুর দুধ, পেস্তা, টক দই, পেঁয়াজ বাটা, আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর কিশমিশ আর পেস্তা বাদাম বাটা। মাংসটি এখন আমি মেখে নিব। এর জন্য লাগবে আমার পরিমাণ মতো লবণ, লাগবে টক দই, 3-4 চামচ টক দই দিয়ে আমি মাংসটা ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর আমি রান্নায় চলে যাব। বন্ধুরা, রান্না করার জন্য আমরা 30 মিনিট পর চুলায় চলে এসেছি। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দেব একটু ঘি। ঘি দিয়ে এই রান্নাটা করলে বন্ধুরা এই মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন আমি এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। পেস্টটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, দিয়ে দেবো বাদাম বাটা, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, দিয়ে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই। এখন দিয়ে দেবো আমি টক দই। টক দই দিয়ে মশলাটা আমি আরও ভালোভাবে কষিয়ে নেব, যাতে রাজকীয় স্বাদের চিকেন কোরমাটার স্বাদ অনেক বেশি আসে। বন্ধুরা, এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। একটু সময় নিয়ে ভাজবো বন্ধুরা, 5-6 মিনিট। বন্ধুরা, এর মধ্যে আমি এখন ঝোলের জন্য দুধ দিয়ে দিব। আর অফ ক্যামেরায় আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন 15-20 মিনিট এটা আমি জাল দিয়ে নিব। বন্ধুরা, 15 মিনিট আমি কোরমাটা জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কিশমিশ, দিয়ে দিব পেস্তাগুলো একটু আমি ভেঙে গুঁড়ি গুঁড়ি করে দেব। দিয়ে এর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এখন দিয়ে দেব সামান্য একটু চিনি।
যেহেতু আমি টক দই ব্যবহার করেছি সেজন্য আমি এখানে স্বাদের বাইন্ডিংয়ের জন্য একটু চিনি দিয়ে দিলাম। হয়ে গেল বন্ধুরা আমাদের রাজকীয় স্বাদের শাহী চিকেন কোরমা রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের রাজকীয় স্বাদের শাহী চিকেন কোরমা। দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কি সুন্দর এসেছে, আর চিকেনগুলো দেখতেও কত সুন্দর হয়েছে। দেখতে সুন্দর হলে খেতেও ভালো হয় বন্ধুরা। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবার আসি